সো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে, যেটার নাম হচ্ছে আম পান্না। খুবই টেস্টি, অসাধারণ একটি সামার ড্রিঙ্ক এটা। তো চলো শুরু করি, আশা করি তোমাদের এই রেসিপিটাও খুব পছন্দ হবে। প্রথমে আমি 3টে আম নিয়েছিলাম, সেগুলোকে কুকারে দিয়ে নেব সেদ্ধ করার জন্য। তো দেখো তোমরা, এখানে আমি 3টে আম নিয়েছিলাম, তোমরা চাইলে আরো বেশি ইউজ করতে পারো। তো এখানে আমাদের আমটা সেদ্ধ হতে 1 থেকে 2টো সিটি লাগবে। তো ওদিকে আমাদের আমটা সেদ্ধ হতে হতে এখানে আমরা মশলাটা করে নেব। তো এখানে আমি জিরা নিয়েছি, জিরাটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো এগুলোকে আমি গুঁড়ো করে নেব, জিরা, এলাইচি এবং গোলমরিচ। এখানে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারো শুকনো করে। তো দেখে নাও আমি সবগুলো কতটুকু পরিমাণ মতো নিয়েছি, তোমরাও সেরকমভাবেই ইউজ করো। তো দেখো এখানে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। একদম এইভাবেই সবগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিও তোমরাও। তারপর আমরা গুঁড়োগুলোকে একটা প্লেটে তুলে নেব। এখানে আমাদের মশলা করা কমপ্লিট। তো এখানে দেখো তোমরা, আমাদের আম সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো একদম আলাদা হয়ে গেছিলো আমের থেকে। তারপর দেখো এখানে আমরা চামচ দিয়ে আঁটি থেকে আমটাকে ছাড়িয়ে নেব। তো দেখো এখানে আমাদের আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো এখানে আমাদের কিছু জিনিস একসাথে গ্রাইন্ড করে নিতে হবে। তো এখানে আমি সেদ্ধ করা আমটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী আমরা চিনি দিয়ে নেব। তারপর এখানে আমি বিট লবণ দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে লবণ দিতে পারো। তারপর আমরা যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা দিয়ে নেব এখানে। তারপর দিয়ে নেব আমরা পুদিনা পাতা। তারপর সবগুলোকে একসাথে আমরা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিলেই রেডি হয়ে যাবে একটা পেস্ট। তো এখানে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু গ্লাসে নিয়ে নিতে পারো। তারপর এখানে আমি কয়েকটি আইস কিউব দিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা একটা চামচ দিয়ে এটাকে গুলিয়ে নেব ভালোভাবে। তো দেখো এখানে আমাদের আম পান্নার রেসিপি প্রায় রেডি। তো এখানে আমি পুদিনা পাতা দিয়ে নিচ্ছি ডেকোরেটের জন্য। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এই গরমের দিনে এমন একটি ঠান্ডা ড্রিঙ্ক খেতে কতই না ভালো লাগে। আর যে পেস্টটা করেছিলাম সেটা তোমরা ফ্রিজে 15-20 দিনের মতো স্টক করে রাখতে পারো, নষ্ট হবে না। তো দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে জানিও আমাকে কমেন্টে। তো তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে এটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।